যুবক নামাজ আদায় করেছো বলে না, রোজা রেখেছো বলে না, কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী মা বাবা আমারে নামাজ শিখায় নাই। সন্তান বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। ও আল্লাহ, আমার মা বাবা কোনোদিন আমারে নামাজের তালিম দেয় নাই, কোরআন শিখায় নাই, কোনোদিন ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই। মাঝে মাঝে আমার মা বড় রাত্রে সাহারি খাইতেন, আর মাঝে মাঝে আমারে ডাকতেন, ওঠ বাবা, দুই একটা রোজার অভ্যাস গড়, সাহারি খাইতে ওঠ। মায়ের সামনে আমার বাবায় ধমক দিয়া বলতো, খবরদার আমার বাবারে রোজা রাখাইও না, চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম কুলাঙ্গার বাপ আসেনি? আর বাপ নামের কলঙ্ক, ওরে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে? সেই ছেলে মোবাইল চালাইয়া ওর যে চেহারা নষ্ট হলো, তোর কোন কবরওয়ালা বাবায় চেহারা ভালো করবে বলো? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 3 নম্বর হক, সন্তান যখন দুনিয়াতে আসবে, বাবা মা ওই সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। ছেলে বলে আমার জীবনই কামায় নাই। কিউ আপনাকে খবর কি? বাচ্চা করবে আইলে হসপিটাল, ঘুমায় ঘুমায় খালি দেখে হসপিটাল দিছে, দৌড়, চেক আপ করতে করতে ফট কইরা সিজার। কয়জন মুসলমান বুকে হাত দিয়া বলতে পারবা হসপিটাল গুলোতে সিজারে বাচ্চা নিছো, ডান কানে আজান বাম কানে ইকামতের খবর কি? অনেকে তো জানেই না, জানেই না। জানলেও ভুললে গেছে, ওই চিল্লা চিল্লি বউ লইয়া দৌড়াইব না আজান দিব, খবরই নেই। আর বাংলাদেশে একটা হসপিটালও নাই, লেখা আছে ইসলামী হসপিটাল, কিন্তু কোন হসপিটালে একজন মুয়াজ্জিন নাই আজান দেওয়ার জন্য। বেয়াদবি মাপ চাই, রাগ করেননি আপনারা? আপনারা না করলে হেরা তো গরম। হায় হায়, 7 দিনের দিন সন্তান যখন আসবে, চুল ফালাও, একটা সুন্দর নাম রাখো।
ছেলে কয় আমার আব্বাজান আমার নাম ওই হক আদায় করে না, আমার নাম রাখছে জহুল। আমরা যে বলি জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি, হৃদয়, সবুজ, গম্বুজ, নাম। নদী, সাগর, তুফান, বৃষ্টি, কত নাম। একজনে রাখছে নাম বিপদ। কয় কেন? কয় সিডরের সময় হয়েছে তো, বিপদের সময় জন্য নাম রাখছি বিপদ। ধর ডাক দিছে বিপদ, তিনজনে কয় আমার হয়েছে মহাবিপদ। রসুলের সহি হাদিস, একটা নামের কারণে সন্তান কিয়ামতে জান্নাত পাবে, শুধু নামের বরকত। নাম সি সি সি। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি খুঁজো, আব্দুর রহমান নামে কোনো ছেলে পাইবা? কথা কন না কেন? সারা দুনিয়া খুঁজো, কোন বিধর্মীর বাড়ি রহিমা নামে কোনো মেয়ে পাওয়া যাবে? আর ঘরে ঘরে বেঈমানের নাম কেন? আমগো মুসলমানের ইসলামের নাম টান পড়ছে। এক ভক্তরে জিগাই তোর নাম কি? কয় আমার নাম সুমেল। আর একটার নাম রুমেল। আমি মস্কারি কইরা কইতেছি তোর বলা হইলে নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। মানে আকামের দোকানদারি সব, লজ্জা শরমও নাই, এমন এমন নাম রাখে এটি মুখে আনতেও লজ্জা লাগে। সন্তানের নাম সাগর, বৃষ্টি। আল্লাহ হেদায়াত দান করুন। তো এই যে স্লোগান দুইটা ঘরে ঘরে ঢুকছে, ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড। আর ওই তো নষ্টডি এত ফ্রি, বউরে নাম ধরে ডাকে বেবি। বেবিও ফ্রি মাইন্ড, নাম ধরে ডাকে স্বামীরে হৃদয়। পোলা একটা হইছে, এটাও যখন শিখা পালাইছে এও এখন ফ্রি মাইন্ডে ডাকে এই বেবি বাদ দে। বাফারের নাম ধরে ডাকে এই হৃদয় টাকা দে। আব্বা কইব আম্মা কইব, জীবনের শখে তো নাই। ওই মাথা গরম হয়ে গেছে, মান সম্মান যাওয়ার উপক্রম। ছেলে আমার আব্বু কয় না, হৃদয় কয়। কই যামু বুদ্ধির লেগা? ঘটকের কয় বুদ্ধি দে। ঘটক কয় বুদ্ধি একটা, প্রতিদিন সকালবেলা খালি ফেডে ছেলেডারে মাঝখানে লয়ে ববি, দুই পাশে দুইজন। তুই একবার বউরে আম্মু কবি, তোর বউ তোরে একবার আব্বু কইব। এইভাবে রিহার্সাল করবি 1 ঘন্টা প্রতিদিন। দেখ তোর ভোলায় আব্বু আম্মু শিখেনি। দেখ জুতার বাড়ি, ফ্রি মাইন্ডার ডোন্ট মাইন্ডের জুতার বাড়িটা কেমন। আমি যে বলতেছি কি বানায় বলতেছি? এ আকাম নাই সমাজে? আকাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وآدابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। রহমতের নবী বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সুন্দর একটা নাম রাখো, এরপরে সন্তানটারে আদব শিখাও। আদব কি শিখাও? আদব শিখানোর জন্য কই পাঠাবা? কয় কেজি না, হ্যাঁ গিয়া পরে সরোয়া অজগর। মা অজগর কি কয়? এটা গরম গরম আগুন। সন্তান ইডারে বোরা খাবা করছে অনেকদিন কইরা, ওর ভিতরে আগুন হয়ে গেছে। এখন গ্লাস ভাঙে, প্লেট ভাঙে। মা কয় এমন কেন? কয় অজগর আগুন। শরায়াতে আপা। ঠিক এই সন্তান যখন কোরআনের বাগানে যাবে তখন এই অক্ষরগুলোই পড়বে আর শিখবে। সরোয়া ওযু, শরায়াতে আল্লাহ। সন্তান কবিতা বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরও বাংলায় তো কত মজার কবিতা ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত মজার কথা। আর এখন সব আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি খুলনায়, সুন্দরবনে? তাহলে এটা তাজা মিথ্যা কথা না? যেই শিক্ষার ফাউন্ডেশন হয় মিথ্যার উপরে, এই শিক্ষা দিয়া জাতি মিথ্যাবাদী হবে। শুরুতেই মিথ্যা। আর এখন তো শিক্ষানীতির উপরে আগুন লাগছে, আগুন। আল্লাহ হেদায়াত দান করুন। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ধ্বংস করা মূল পয়েন্ট। আমি কিন্তু স্কুল চাই, কলেজ চাই, প্রত্যেকটা সন্তান যুবক স্কুলে পড়ো, কলেজে পড়ো, কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না, তবে আমি কলিজা বইরা সারা দেশে দোয়া করি, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, অনুরোধ। আমার দেশে মাওলানার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রের অভাব নাই, 4টা ছেলেরে পাগড়ি দিলাম, কিন্তু আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, এসপির অভাব, ডিসির অভাব। আজকে যদি আদর্শ এসপি থাকে, আদর্শ ডিসি থাকে, কোরআনের বয়ান করতে কেন আবার অনুমতি লাগবে? অতএব তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা যদি কষ্ট পায়, বরদোয়া চলে আসলে তোর জীবনটা মরার আগে পঙ্গু। শিক্ষকের অন্তরে কষ্ট লাগলে বরদোয়া চলে আসবে, তোর শিক্ষা জীবন ধ্বংস। আলেমের অন্তরে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে, তোর চরিত্র ধ্বংস। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। আদর্শবান একজন ব্যবসায়ী হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান একজন চাকুরিজীবী হও। এবার বলবা এটা কেমনে সম্ভব? ও আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শেখা নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়িয়াও 5 বেলার নামাজি, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো রে বাবা, বিবেক দিয়ে বলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কারো না জানি বরদোয়া লাগছে, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে এখনো তওবা করো। ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বেয়াদব মার্কা ডাক্তার যদি হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। বেয়াদব মার্কা যদি প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেমন বেয়াদব, যার কপালে কবরও হয় নাই। মরার আগে ছেলে মেয়েদের বলছে, আমি কবর বিশ্বাস করি না, আমারে কবরে দিবি না। কলেজে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা, এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ সব বাদ, আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার পরে আর কবর হয় নাই, ছেলে মেয়েরা দেহ দান করে দিছে হসপিটালে, এখন কবরও নাই, এমন কপাল লইয়া দুনিয়ার থেকে গেল। এরে আমার কলিজার বাবারা, ও যুবক, আমি কি বলছি তুমি চরমনাই যাও, কথা কয় না। আমি বলছি কওমি মাদ্রাসায় যাও, আমি বলছি তাবলিগে যাও,
আমি কওমির সন্তান, আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ। শুধু মুরিদ না, যারা বলে পীর মুরিদি পছন্দ করি না, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড, তারা কোরআন মানে না, বুখারী মানে না, তারা বাতিল। তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও বাতিল। কয়বার কসম খেয়ে কইছি? খুব সতর্ক হয়ে যাও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা এমন ভণ্ড, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা এমন ভণ্ড যে ওদের যদি কেউ ভণ্ড না মানে তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করেন। ও আমার কলিজার যুবক, ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, খুলনা কলেজে গিয়ে তাকাও, তোমার মতো ছেলে কলেজে যায়, মাথায় টুপি, পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পিছন দিক থেকে তাকাইলে মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পড়তে পারি না। তোমার এই হালাত কেন? বলে আমি হালাত কেন? মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর লাগছে। আমি এই অবস্থায় কলেজে যাই, নামাজ পড়ি, পাগড়ি খুলি না, ক্লাস করি। আরে শিক্ষকরা কিছু কয় না? কয় তো। কি কয়? সব শিক্ষকেরা বলে ছেলেটা আল্লাহ কবুল করেছেন, দোয়া করে, সবাই আমার জন্য নেক নজরে তাকায়। তোর ক্লাসে মাইয়া নাইকা আছে, মাঝে মাঝে তোর বন্ধুরা আড্ডায় ডাকে না? কয় ডাকে। ডাকলে তুই কি বলো? আমি চুপ করে থাকি। আল্লাহর পক্ষ থেকে মেয়েরাই জবাব দেয়, মেয়েরা দাঁড়ায় কয় ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে ছাইরে দে। এই যুবকরা তোরা ক, এই কলেজে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি নাই, পাগড়িওয়ালা নাই, তোর কপালটার উপরে কি কমু? আর কার বরদোয়া লাগছে বল? তুই পারস না কেন? আচ্ছা, একটু শখ লাগছে, শখে শখে বহু গুনাহ করছো, ঠিক আছে মেনে নিলাম। কত আর শখ? জীবনে দাড়ি কাটছো কত জীবন, পর্দার বেপর্দায় পার্কে পার্কে ঘুরছো, এখনো কি শখ মিটে নাই? আজরাইল গলাটা চিপা ধরলে তখন শখ মিটবে? আর কত? এখনো কি তওবা করবা না রে বাবা? জীবনে তো কম দাড়ি কাটো নাই, কার পাল্লায় পইরা দাড়ি কাটছো? ওরে যার পিছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, ও তোর জানের দুশ্মন, ও চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে লেখা রাখ, তোর দল থেকে নাম কাটবে না, তোর কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। তুই যার পিছে ঘুরে নামাজ ছাড়ছো, ও চান্দাবাজ আর ধান্দাবাজ। তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না, ওই চান্দাবাজ যথেষ্ট। স্বার্থে আঘাত লাগলে বলবে ওরে মাইনাস কর, আমার ভাগে কম। এ বানায় বলতেছি, সোনার বাংলার রাজনীতি বুঝো। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এটা সোনার বাংলার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি। তোরে মারার জন্য নতুন কোন শত্রু লাগবে না, তুই যারে লইয়া এক প্লেটে খাও সেই তোর কল্লা কাটবে, লিখে রাখ। এটা হলো সোনার বাংলার চরিত্র রাজনীতির। আল্লাহ হেদায়াত দান করুন। কয় হুজুর ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। আমরা তো ধান্দাবাজি রাজনীতির কথা বলি না, আমরা তো ওই রাজনীতির কথা বলি যেই রাজনীতি সুলাইমান নবী করছেন, কোরআনে আছে। ইউসুফ নবী মিশরে করছেন, কোরআনে আছে না? নাই? এরপরে যদি কমু না, চুপ। কিন্তু প্রশ্ন আমার, যেই ওয়াজের স্টেজে রাজনীতির কথা চলবে না, সেই ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? যেই মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ, রাজনীতি চলবে না, সেখানে ভোট চাওয়া হয় কেন? আমাকে বরিশালে কয় নিজের বেলায় টাইন্যা ধরিস, অন্যের বেলায় বান্যা মরিস। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বললেন কেন? কি কলিজায় লাগছে মনে হয়? হ্যাঁ, ওই আর এক হারাম খোরেরা আছে, ভোটের আগের রাইতে খায়, পচা পায়খানা।
চেয়ারম্যানকে ভোট দিও, হাদিয়া ফাটাইও বড় রাত্রে, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। বড় দুঃখ। ও বাবা মুরব্বী, আমার শিক্ষিত বাবারা, আপনি জেনে শুনে হারাম খাইতেছেন, জবাব দিবেন, কিন্তু আমাকে বলেন তো আপনার অবুজ শিশুটার অপরাধ কি? ওরে কেন আপনি হারামের টাকা খাওয়াচ্ছেন? ওর রক্ত তো পিওর, পবিত্র, ওর রক্ত কেন নাপাক করতেছেন? ঘরের আম্মা জান তো পবিত্র, তার রক্ত কেন নাপাক করতেছেন হারাম টাকা খাওয়াইয়া? আপনার কি একটু ভয় লাগে না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম সব আপনাদের দোয়া লাগবে, না হয় বাস্তবায়ন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার অবদান থাকলেই তো সন্তান ভালো হয়। এ দুনিয়ায় যত সন্তান ভালো সব মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এরে আম্মা জান, এই কারণে তো আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এক মিনিট একটা ঘটনা বলতেছি, খেয়াল করেন। আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া। লক্ষ 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 বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেল। সবাই আপনারা তার নাম জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মায়ের কাছে আনন্দ, মা বলে মুঈনুদ্দিন এত আনন্দিত কেন? কয় লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে আমার হাতে। মা বলে বাবা এটা তোর কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মা বলে, সন্তান বলে মা তোমার অবদান কি? খাজা মুঈনুদ্দিনের মা ডেকে বলে রে সন্তান শোন, তুই যেদিন আমার গর্ভে আসছো আল্লাহর কসম আমি এক রাত আর ঘুমাই নাই। প্রতিদিন ভোর রাতে সেজদায় পড়িয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক আমার গর্ভের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও। এতটুকু না রে বাবা, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা অজুতে মুখে দুধ দেয় না, ওই সন্তান কেন আল্লাহওয়ালা হবে না? এরে আম্মা জান, অনুরোধ করে বলে গেলাম, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ওরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তানকে ডাক্তার বানাইয়েন। অনুরোধ করি তবে বেয়াদব যেন না হয়। সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, নিজেও পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন। কারণ স্বামীর মাল আপনারই মাল, স্বামী নিজের জন্য কিছুই করে না। দিনরাত কষ্ট করে স্বামী, সব স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, ঠিক না? কোন বাবা সন্তান আর স্ত্রী ছাড়া নিজের জন্য কিছু করে না। নিজে না খাইলেও কষ্ট লাগে না যদি শুনে সন্তান খানা পায় নাই, বাবার চোখের পানি আর রাখতে পারে না। নিজে ঈদের পোশাক কিনতে পারে না, দুঃখ নাই। ছেলে মেয়েরে যদি পোশাক দিতে না পারে, বাবার চোখের পানি পড়ে যায়। ও মা, আপনি স্বামীর মাল মনে কইরা গুনার পথে কেন খরচ করেন? স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আপনারই থেকে যাবে। ও যুবক বাবারা, বাবার সম্পদ নষ্ট করিস না, বাবায় মরে গেলে এই সম্পদ তো তোমার হয়ে যাবে। অতএব নিজের মনে করে আমানত রাখো, নষ্ট করিও না। গুনার পথে সম্পদ যদি ব্যয় করো, বাবার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা, স্বামীরে যদি বুঝাইয়া বলতেন, নামাজ পড়ে দোয়া করতেন, ও আল্লাহ
আমার স্বামীর কামাইতে বরকত দাও। আল্লাহ বরকত দিতেন। স্বামীরে যদি বলতেন, স্বামী খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, কষ্ট করব, তবে হারাম মাল ঘরের মধ্যে নিবা না। যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এখনো সময় আছে, তওবা করেন, আর হারাম মাল ঘরে নিবেন না। স্বামীর মাল অপচয় নষ্ট করবেন না। ও আল্লাহর বান্দা মুরব্বীরা, আপনারাও তওবা করেন, জীবনে আর নামাজ ছাড়বেন না। যুবক বাবারাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। আল্লাহকে মনে মনে বলেন, আর বলেন, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, জীবনে আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়ায় আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। পরস্পরে হিংসা দূর করে ইখলাস দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। যারা চাকরি করে, ব্যবসা করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন।
আয় আল্লাহ তাআলা দিলের ন্যাক আশা পুরায়া দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এ ময়দানে কারা ইয়াতীম, মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, যাদের মা নাই বাবাও নাই এদের কলিজাটা সিরিয়া যাবে, জীবনে আর কোনোদিন বাবারে দেখবে না, মাকে দেখবে না। ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ যারা মা হারা বাবা হারা অসহায় এতিম, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করেন, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। ও আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনার কারণে আমাদের ফিরাইয়া দিয়েন না, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তওবা করেছি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? আয় আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ভোর রাতে আপনার কোরআন পড়নেওয়ালা বাচ্চাদের কান্নার আওয়াজ আয় আল্লাহ কুদরতের দ্বারা কবুল করে নেন, আসানের সাথে আপনি অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন, আয় আল্লাহ বেশি বেশি দিনের খেদমতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ দেশ ও জাতির খেদমতের জন্য যারা কাজ করে, প্রশাসনের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা খেদমত ময়দানে ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন, হালাল ভাবে বরকতে রিজিকের ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পেরেশান মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ সমস্ত আমলগুলো ইখলাসের সাথে আজমতের সাথে দায়ী ভাবে করার তৌফিক দান করেন।
নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।